আসসালামু আলাইকুম। তোহামানি রান্নাবান্নায় আপনাকে স্বাগতম। আজকে করে দেখাবো গরুর মাংস রান্না। কি কোনো সমস্যার মুখোমুখি পড়তে হবে না। চলুন তাহলে দেখে নিই কিভাবে গরুর মাংস রান্না করা যায়। আমি এখানে 1 কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি। গরুর মাংস রান্নার জন্য আমি দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দেবো 2টা শুকনা মরিচ, 2টা দারচিনি দিয়ে দিলাম, 4টা এলাচ দিয়ে দিলাম, 4টা লবঙ্গ দিয়ে দিলাম, 2টা তেজপাতা দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেবো 1 কাপ পরিমাণ। পেঁয়াজ কুচিগুলোকে আমি নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলো আমি ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত নেড়েচেড়ে ভেজে নেব। দিয়ে দেবো 1 চামচ রসুন বাটা, 1.5 চামচ আদা বাটা। এখন এগুলোকে নেড়েচেড়ে ভেজে নেব। নাড়তে নাড়তে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখন আমি গুঁড়া মশলাগুলো অ্যাড করে দেব। হলুদ দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা একটু আমি ভেজে নেব। খুব বেশি ভেজে নেব না, খুব বেশি ভেজে নিলে আবার মশলাটা পুড়ে যেতে পারে। সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম। খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য আবারও আমি পানি দিয়ে দিলাম। একটু সময় নিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা থেকে যখন তেল ছেড়ে আসবে তখন বোঝা যাবে যে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো গরুর মাংস। মশলাটা খুব ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে দিতে হবে। আমি নিচ থেকে উল্টে পাল্টে মাংসটা নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন ঢাকনা দিয়ে মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটাকে আমি মিডিয়াম হিটে কষিয়ে নিব। মাংসটা থেকে কিন্তু বেশ ভালোই পরিমাণে পানি ছেড়ে দিয়েছি। আর এই পানিতে মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে মাংসটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। ঢাকনা উঠিয়ে আমি এর মাঝে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। কিভাবে বুঝবেন যে মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে? যখন মাংসটা থেকে তেল ছেড়ে দিবে তখন বুঝবেন মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেছে। আমার মাংসটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দেব পানি। অবশ্যই এখানে গরম পানি অ্যাড করতে হবে। আমি এখানে 1 মগ গরম পানি অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে থেকে আমি রান্না করে নেব গোশটা পুরোপুরি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। এর মাঝে আমি ঢাকনা উঠিয়ে কয়েকবার নেড়ে ছেড়ে দিয়েছি। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি অ্যাড করে দিব আলু। এখন আলুগুলো আমি মাংসের সাথে মিশিয়ে নেব। আলু ও মাংস যাতে পুরোপুরি সিদ্ধ হয়ে যায় এজন্য আমি আরো কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। আলু ও মাংসটা আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, ঝোলটাও অনেক কমে এসেছে। এ পর্যায়ে এসে আমি দিয়ে দেবো 5 থেকে 6টি কাঁচামরিচ। ঢাকনা দিয়ে ঢেকে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। মাংসটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বেরোচ্ছে। এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলার গুঁড়া। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি কিন্তু এখন আর রান্না করব না, ঢাকনা দিয়ে ঢেকে 4 থেকে 5 মিনিট এভাবেই রেখে দিব।
ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।